হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ডেইলি ব্লগে, নতুন একটা ভিডিওতে। তো এইটা হচ্ছে শ্বশুরবাড়িতে ছিলাম আমি যখন আর কি কয়েকদিন আগের ভিডিও এটা। তা হঠাৎ করে এই শ্বশুরবাড়িতে গিয়েছিলাম কারণ একটু কাজও ছিল, আবার আরিশা খুব বায়না করতেছিল যে দাদু বাসায় যাবে, কারণ ওর ভাই বোনদের সঙ্গে একটু সময় কাটাবে। তা মেয়ে বায়না করতেছিল আর একটু কাজ ছিল, সেজন্য আর কি চলে আসলাম। তা আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। তো পরের দিন সকালে আমি আর আমার শাশুড়ি ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। তো মা বলল যে আসো একটু হাঁটি। তো এই যে এই জায়গাটা হচ্ছে আমার শ্বশুর চাচা শ্বশুর সবারই, ওই পাশেও আমাদের মার্কেট আছে। তা এখানে যে বালি দিয়ে ভরা হয়েছে, তো এখানে মার্কেট করবে। এই যে চারপাশে দেখেন কি সুন্দর নারকেল গাছ, এটা অনেক ভালো লাগে। আর এই যে বাজারের উপর আজকে এই গরুটা জবাই করা হবে, তার ফজরের পরপর ছিল তো সেই জন্য আর কি বাজারটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এই যে অল্প মানুষজন, এই জায়গাটা এত ভালো লাগে। আর এই দেখেন এটা হচ্ছে আমাদের বাজার, ওর পাশে আমাদের বাড়ি। তা মা বলল যে আসো ভাইয়ের পুকুরটা দেখে আসি, আমার ভাসুর এখানে মাছ চাষ করে। তা এই যে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে যে এইখানে হচ্ছে অনেক পানি হয়ে গেছে। তা ভাইয়ের একটু সমস্যাই হয়েছিল, কারণ চারপাশ দিয়ে পানি বের হয়ে গেলে এখানে প্রচুর মাছ আছে। তো মা আর কি আমাকে দেখাচ্ছিল সব কিছু। তো এই যে এখান থেকে আমি একটা ফুল নিলাম, এই ফুলটা এত কিউট লাগতেছিল, অনেক কিউট লাগতেছিল। আর এই জায়গাটা সবসময় আমার খুব পছন্দের একটা জায়গা। তা মা বললো যে আসো একটু নিয়ে দেখে আসি, সবজির বাগান করছে এখানে, সবজি হয়েছে নাকি, এই যে ফ্রেশ কিউট সবজি, অনেক ভালো লাগতেছিল। তা মা খুঁজে খুঁজে দেখতেছিল যে এখানে আর কি কয়েকটা সবজি হয়েছে নাকি। তারপরে এই যে আমাদের বাড়ির পাশেই আমার ছোট ধানের ক্ষেত করছে আর কি, তা ওদের ধানটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে। তা এখানে এই যে ওদের গরুর জন্য ঘাস লাগানো হয়েছে, তা ঘাসের এই যে মাসাল্লাহ অনেক সুন্দর ফুল আসছে। তো এই ফুলগুলো আমারও ভালো লাগে, আর আমার আরিশা বুড়ি খুবই পছন্দ করে। তা ভাবলাম যে আরিশা বুড়ির জন্য কয়েকটা ফুল নিয়ে যাই, ও ঘুমাইতেছিল তখন। তা আমার দেবর আবার তখন বলতেছিল যে ভাবি আমার ধান ক্ষেত দেখছেন নাকি। তা আরিশার বাবা এসে দেখে গেছিলো, একদম আমাদের বাড়ির সঙ্গেই। তা আমি আমার শাশুড়িকে বললাম যে মা চলেন তাহলে যাই, আমি আর আপনি শাওনের ধান ক্ষেতটা দেখেই আসি। তাই যে আসতেছিলাম ধান ক্ষেত দেখার জন্য। তাই এখানে এই যে ছোট্ট একটা বরবটি গাছ লাগিয়েছে, এত পরিমাণে বরবটি হয়েছে, অনেক হয়েছে। তো কেউই খেয়াল করে নাই আসলে, এদিকে সেরকম আশাই পড়ে নাই। তো সেটাই মাকে দেখাচ্ছিলাম যে দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে ধান ক্ষেত, মাসাল্লাহ ধান এত ভালো হয়েছে, এই ধানগুলো এখন কাটা হয়ে গেছে। তা এই যে বাতাস হয়েছিল আর বৃষ্টির জন্য এই ধানগুলো একটু পড়ে গেছিলো। তাই এই ধান ক্ষেতটা অনেক বড়, অনেক লম্বা। তা এখানে এই যে ফুলগুলো দেখেন মাসাল্লাহ কত কিউট লাগতেছে। তারপরে যে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের পারিবারিক ঈদগাহ, মানে সবাই এখানে নামাজ পড়ে, ঈদের নামাজ। তো এই গাছটা এত ভালো লাগে, এখানটা আমার অনেক ভালো লাগে, অনেক নিরিবিলি। যখনই আমার শ্বশুরবাড়ি আসে বিকেলে এসে আমরা এখানে বসি, সবাই বসে। এখন এই যে বৃষ্টি হচ্ছে তো একটু আমার কি ঘাস টাস হয়ে একদম নোংরা হয়ে গেছে। তো এই যে এইদিকে হচ্ছে আমাদের সুপারি, তারপরে বাঁশ, আর হচ্ছে নারকেলের বাগান। তো এইখানে আসতেছিলাম। আর তো মাকে বললাম যে মা আসেন আব্বার কবরটা একটু দেখে যাই, কারণ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে ওই পাশ দিয়ে একটু ভেঙে গিয়েছিল, পরে ওইটা ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তা আসলাম, এই পাশে হচ্ছে পারিবারিক যে গড়স্থান, মানে এখানে সবাই মারা গেলে দাফন করা হয়। তাই এখানে আমার শ্বশুর, চাচা শ্বশুর, তারপরে চাচা শ্বশুরের ছেলে আমার দেবর সৌরভের কবর এইখানে। তা দেখে এই যে অনেক জঙ্গল, এখানে দেখলে আরিশা অনেক ভয় পায়, কারণ এখানে অনেক বাঁশ আছে, তারপরে হচ্ছে সুপারি, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, মানে অনেক প্রকারের গাছ আছে এখানে। তা মা আর আমি আসলাম আর কি, যে এটা আমাদের সুপারির বাগান, গাছে অনেক সুপারি ধরে আছে, কিন্তু এখন তো সেরকম মানুষই পাওয়া যায় না। তা কয়েকটা সুপারি আবার নিচে পড়ছে, তা মা আবার ওইগুলো কুড়াচ্ছিল। তা মা বলতেছে দেখো এখানে সকালে আসা হয় না, আসলে কিন্তু অনেক সুপারি পাওয়া যায়। তো মা কয়েকটা সুপারি নিল, আর আমার একটা যা আসছিল, তা আমরা সবাই এখানে গল্প করতেছিলাম। তারপরে এই যে আমরা বাসায় চলে যাচ্ছি, এখন বাড়িতে চলে যাচ্ছি। আরিশা উঠে পড়ছে, ওর বাবাও খোঁজাখুঁজি করতেছিল। বাসায় যেয়ে দেখি যে ওরা খেতে বসছে। তো কালকে আরিশার বাবা ওর ফ্রেন্ডের বাসা থেকে খেয়ে আসছিল। কালকে মুরগির মাংস রান্না করেছিল, বাড়িতে যে মোরগ ছিল ওটা নারকেল দিয়ে রান্না করেছিল, ওইটা ছিল। আর সকালে হচ্ছে বাইম মাছ রান্না করেছিল, শিং মাছ, তারপরে কই মাছ, তারপরে হচ্ছে চিতই পিঠা, শাক ঘন্ট, তারপরে হচ্ছে ভর্তা করেছিল, আর লাউ ঘন্ট করেছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।